মেয়েদের উন্নয়নের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য উভয় সরকারই সময় সময় নানান পদক্ষেপ নিয়েছে। চালু করা হয়েছে একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার যেমন কন্যাশ্রী রূপশ্রীর মতো একাধিক প্রকল্প চালু করেছে। এবার লোকসভা ভোট মিটতেই বাল্য বিবাহ রুখতে এমন একটি দুর্দান্ত স্কিম চালু করা হলো। নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ মেয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের জন্য প্রথম বছরে 300 কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান। 5 বছরে সেই অঙ্কটা দাঁড়াতে পারে 1500 কোটি। ইতিমধ্যেই এই প্রকল্পের অনুমোদন দিয়ে দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। অসম সরকারের এই নয়া প্রকল্প নিয়ে সম্প্রতি কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, যে সকল ছাত্রী 10ম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা উচ্চ মাধ্যমিক পাশ না করা অবধি মাসে 1000 টাকা করে পাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা অবধি একজন ছাত্রী 2 বছরে মোট 20,000 টাকা পাবে। প্রত্যেক মাসের 11 তারিখ এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। উচ্চ মাধ্যমিক পাশ করে যে ছাত্রীরা ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হবে, তারা প্রত্যেক মাসে 1250 টাকা করে সাসপেন্ড পাবেন। আগামী 3 থেকে 4 বছরের জন্য প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এদিকে আবার যারা মাস্টার্স হবেন, তারা কোর্স না শেষ হওয়া অবধি প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। এক কথায়, কোনো ছাত্রী একাদশ শ্রেণীতে এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে উচ্চ মাধ্যমিক পাশ করা অবধি মোট 20,000 টাকা পাবেন। 3 বছরের স্নাতক স্তরের পড়াশোনা ধরলে তার অ্যাকাউন্টে ঢুকবে 45,000 টাকা এবং স্নাতকোত্তর বা বিএড চলাকালীন পাবেন 60,000 টাকা। অসম সরকারের মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের সুবিধা কিন্তু সব মেয়ে পাবে না। বিধায়ক এবং মন্ত্রীর মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে সকল ছাত্রী স্কুটার কিংবা সরকারের তরফ থেকে দেওয়া অন্য কোনো সুবিধা পান, তারাও এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। এছাড়াও এই প্রকল্পের যে লক্ষ্য যেহেতু বাল্যবিবাহ রোখা, তাই বিবাহিত স্কুল এবং কলেজ ছাত্রীরা এর সুবিধা পাবেন না। তবে স্নাতকোত্তর স্তরে পড়াকালীন বিয়ে করলে সুবিধা মিলবে। এছাড়াও র্যাগিং কিংবা শৃঙ্খলাহীনতার সঙ্গে যুক্ত থাকলে কিংবা পরীক্ষায় খারাপ ফলাফল করলে উপস্থিতির হার কম থাকলেও কিন্তু স্টাইফেন্ড বন্ধ হয়ে যাবে। মেয়েদের উন্নয়নের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য উভয় সরকারই সময় সময় নানান পদক্ষেপ নিয়েছে। চালু করা হয়েছে একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার যেমন কন্যাশ্রী রূপশ্রীর মতো একাধিক প্রকল্প চালু করেছে। এবার লোকসভা ভোট মিটতেই বাল্য বিবাহ রুখতে এমন একটি দুর্দান্ত স্কিম চালু করা হলো। নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ মেয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের জন্য প্রথম বছরে 300 কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান। 5 বছরে সেই অঙ্কটা দাঁড়াতে পারে 1500 কোটি। ইতিমধ্যেই এই প্রকল্পের অনুমোদন দিয়ে দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। অসম সরকারের এই নয়া প্রকল্প নিয়ে সম্প্রতি কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, যে সকল ছাত্রী 10ম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা উচ্চ মাধ্যমিক পাশ না করা অবধি মাসে 1000 টাকা করে পাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা অবধি একজন ছাত্রী 2 বছরে মোট 20,000 টাকা পাবে। প্রত্যেক মাসের 11 তারিখ এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। উচ্চ মাধ্যমিক পাশ করে যে ছাত্রীরা ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হবে, তারা প্রত্যেক মাসে 1250 টাকা করে সাসপেন্ড পাবেন। আগামী 3 থেকে 4 বছরের জন্য প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এদিকে আবার যারা মাস্টার্স হবেন, তারা কোর্স না শেষ হওয়া অবধি প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। এক কথায়, কোনো ছাত্রী একাদশ শ্রেণীতে এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে উচ্চ মাধ্যমিক পাশ করা অবধি মোট 20,000 টাকা পাবেন। 3 বছরের স্নাতক স্তরের পড়াশোনা ধরলে তার অ্যাকাউন্টে ঢুকবে 45,000 টাকা এবং স্নাতকোত্তর বা বিএড চলাকালীন পাবেন 60,000 টাকা। অসম সরকারের মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের সুবিধা কিন্তু সব মেয়ে পাবে না। বিধায়ক এবং মন্ত্রীর মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে সকল ছাত্রী স্কুটার কিংবা সরকারের তরফ থেকে দেওয়া অন্য কোনো সুবিধা পান, তারাও এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। এছাড়াও এই প্রকল্পের যে লক্ষ্য যেহেতু বাল্যবিবাহ রোখা, তাই বিবাহিত স্কুল এবং কলেজ ছাত্রীরা এর সুবিধা পাবেন না। তবে স্নাতকোত্তর স্তরে পড়াকালীন বিয়ে করলে সুবিধা মিলবে। এছাড়াও র্যাগিং কিংবা শৃঙ্খলাহীনতার সঙ্গে যুক্ত থাকলে কিংবা পরীক্ষায় খারাপ ফলাফল করলে উপস্থিতির হার কম থাকলেও কিন্তু স্টাইফেন্ড বন্ধ হয়ে যাবে।